সিটি কর্পোরেশনে কে আছে না তা ডাক দেন তো। আপনারা এই যে রাস্তাঘাট এগুলি মানুষ এদিক দিয়ে চলাচল করতে পারতেছে না, এখানে আবাসিক এলাকা, আপনারা এগুলি গাড়ি তো এখানে ছিল না, এই আপনারা তো কিছুদিন ধরে এগুলি করতেছেন। আপনারা ওয়াল এটা করে দেওয়া হয়েছে যাতে এটার ভিতরে গাড়িগুলো রাখে, যে ময়লা পানিটা পড়বো এটা দিয়ে চলে যাবে। হ্যাঁ, ওরা কতগুলো শুনতেছে না, রাস্তা ব্লক করে রাখে। এই যে আপনারা যে রাস্তা ব্লক করতেছেন, এটা কি মানুষের সমস্যা হইতেছে না? সিটি কর্পোরেশন কে আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে বলেন? হিসাব ছাড়া এগুলি আপনারা ভিতরে রাখেন না কেন? দেখেন তো পুরা ঢাকা উদ্যানের পুরা মেইন গেট বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা আপনারা কি এখন বলেন, এখন কি কোনো গাড়ি এখানে নামতে পারতেছে? এখানে যে সবসময় জাম থাকে, এখানে আপনারা এই যে যত এই জায়গাটা যত দেখা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি করে এই আপনাদেরকে সিটি কর্পোরেশন একটা নির্ধারিত জায়গা দেয় নাই? হ্যাঁ, আপনার সাথে জানতে চাই, এখানে তো দীর্ঘদিন ধরে আমরা জানি যে এই রাস্তাটা অন্তত এই যে আপনার ঢাকা উদ্যানের গেটের প্রথম যে সমস্যাগুলি হয়েছে, এগুলি বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আসলে প্রতিক্রিয়া কি ভাই? আসলে এলাকাটা এই ময়লার ডাস্টবিনটার জন্য অনেক সমস্যা। তারপরেও ভিতরে 4-5টা হাউজিং আছে, হাউজিংয়ের মানুষজন এদিকে মনে করেন ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার সবই থাকে, কিন্তু এরা নিয়মিত এদিকে যাতায়াত করে, কিন্তু এটার দিকে কেউ খেয়াল করে। কিন্তু এখানে মানুষজন চলাফেরা করতে গেলে বমি পর্যন্ত করে দেয়। আবার তারপরেও ময়লার গাড়িগুলো একবারে রাস্তার মাঝখানে গেছে, যান চলাচলের জন্য অনেক সমস্যা। আবার তারপরেও এই জায়গা বান্দোল, এরা রাস্তার ভিতরে বান্ধা রাখছে। এটা তো সরকারি রাস্তা, এটা তো আর কারোর সম্পদ না, অ্যাকচুয়ালি কারোর সম্পদ না, এটা সরকারি সম্পদ। তাইলে রাস্তার ভিতরে গাড়ি রাখবে, মানুষজনের যাতায়াত করতে পারবে না, ময়লার গাড়ির জন্য এখানে বমি উঠে যাইব, মানুষের সমস্যা হয়, বহুত সমস্যা মানুষজন চলাচল করার জন্য। 4-5টা হাউজিংয়ের মানুষের সমস্যা, কিন্তু কেউ এর প্রতিক্রিয়া জানায় না। ঠিক আছে, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের উদ্যোগ নেওয়াটা আপনি মানে এটা আসলে সিটি কর্পোরেশন এটা দেখেই না, এর কোনো মানে গুরুত্বই দেয় না। এটা যে তারা আলাদা জায়গায় যে একটা এর ইয়া করবে সেটা করতেছে না, সুন্দর পরিবেশ করবে সেটাও করতেছে না। সিটি কর্পোরেশন কোনো রকম দায়িত্বই নেই। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা একটু বলবেন। এখানে মনে করেন এই যে সিটি কর্পোরেশনের গাড়িগুলো এখানে পুরো রাস্তা ব্লক করে রাখে, এখানে গাড়ি ইউটার্ন করতে পারতেছে না, পুরো রাস্তা জ্যাম হয়ে থাকে। ওখান থেকে শনির বিল এখান থেকে একবারে 7 নম্বর পর্যন্ত নবাব দায়রা পুরাটা জ্যাম হয়ে থাকে, শুধু এই কাজটা গাড়ির কারণে। ওদেরকে যত বলতেছে যে ভিতরে নিয়ে রাখেন, ভিতরে রাখেন, ওরা কোনো কথা শুনতেছে না, ওরা আরও উল্টা কথা বলে, জারি দিয়ে কথা বলে, আর ও কোনো নিষেধ মানতেছে না। পুরা রাস্তা জ্যাম করে রাখতেছে, কাজটা যেমন দুর্গন্ধ, এই মনে এলাকাবাসীও একটা হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। শুধু ওদের এই ময়লার গন্ধের কারণে আর পুরো রাস্তা ব্লক করে রাখে ওরা, কারো কোনো কথা শুনতেছে না। ওদেরকে একটা জায়গা করে দেওয়া হয়েছে গাড়িগুলো এখানে রাখার জন্য, ওরা তাও কোনো গ্যারেজও দিতেছে না, ওরা রাস্তা ব্লক করে রাখতেছে ওদের মন মতো। এখানে কি সিটি কর্পোরেশনের কোনো লোক আসছিল এখন পর্যন্ত আপনি জানেন? কেউ কোনো এটা মাথাও নেয় না, কোনো ইয়ে করে না। এই যে পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পুলিশ পাড়ি আছে, তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয় না এখানে, তারাও কিছু বলতেছে না ওদেরকে। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন ঢাকা উদ্যানের গেটের যে বর্তমান পরিস্থিতি আপনারা দেখেন, যে এখানে কিন্তু এই যে ময়লার এই গাড়ির জন্য কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করব যে আপনার এই যে ঢাকা উদ্যানের মেইন যে সড়কটি রয়েছে, মেইন সড়কে কিন্তু আপনার কোনো রকমের যাতায়াত করতে পারতেছে না, এবং কি আপনারা যদি দেখেন কোনো গাড়ি ঘুরতেছে না। এবং এই যে গাড়ির যে আপনার ময়লা ডাস্টবিনের যে গাড়িগুলি যে বর্তমান কিন্তু আপনার একটি সমস্যা, যেখানে আপনার এই সমস্ত গাড়ির জন্য কিন্তু আপনার এখানে সাধারণত আপনারা দেখেন এই পাশে অটো, 2টা গাড়ি ক্রসিংনেস হতে পারতেছে না, এ নিয়ে অনেকের অভিযোগ রয়েছে। ঢাকা উদ্যানের মেন সড়কটি আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আপনার আমরা জানি অনেক কটা হাউজিংয়ের কিন্তু সাধারণ মানুষের কিন্তু বসবাস, যেখানে কিন্তু আপনার এই যে একটি আপনারা জানেন যে এখানে কিন্তু ময়লার একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একটি নির্ধারিত স্থান করলেও এখানে যে এখন যে দুর্ভোগের যে সমস্যাগুলি হচ্ছে, এটার পাশে কিন্তু আপনার প্রায় ঢাকা উদ্যানের গেটটি কিন্তু অলরেডি কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক অভিযোগ, এবং কি এখানের যে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু তাদের
আপনাদের কোনো রকমের কোনো কিন্তু আপনার এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যেখানে দেখেন আপনার যে সমস্যাগুলি আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এই যদি হয় পরিস্থিতি, এখানে এইটুক জায়গার ভিতরে কিন্তু আপনার মানুষদের চলাচল এবং কি বিভিন্ন সময় কিন্তু আমরা জানি যে ওই পাশ থেকে কিন্তু এই গাড়িগুলি কিন্তু আপনার ঘুরিয়ে আসতে হয় এবং এখানে কিন্তু যানজটের সৃষ্টি হয় এবং কি এখানে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে যে পরিস্থিতির মধ্যে রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই কিন্তু ডাক উদ্যানের যে গেটটা রয়েছে, এই গেটের কিন্তু বাস্তব দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি।